আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু এভরিডে আনকাট। আজকে আপনাদের চুল কাটা সম্পর্কে একটা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করব। আসলে চাইনিজরা তো দাড়ি পছন্দ করে না। তো আপনি হচ্ছে যখনই চুল কাটাইতে যাবেন, তখন আসলে মেইন সমস্যাটা আসে, ওরা আসলে যদি আপনার দাড়ি থাকে, খোঁচা, খোঁচা দাড়ি ধরেন আমার কিছুটা আছে। তো দাড়িগুলা হচ্ছে ওরা কেটে ফেলে। তো এটা আসলে একটা সমস্যা, ঠিক আছে? ইউনিভার্সিটি গেট থেকে বের হইলাম। এই যে দেখতেছেন, আ কেমন দেখা যাচ্ছে জানি না। কিন্তু একটু গরম, গরম লাগতেছে, তো এইজন্য চুলটা কেটে ফেলবো। জানি চুল কাটার পরে মনটা খারাপ হয়ে যাবে। তো এ সেজন্য আমি একটা কথা বলতে চাই আসলে, লাইক ইউ নো হোয়াট পিপল অলওয়েজ সে, "বি এ ম্যান, বি স্ট্রং।" So man stay quiet. He hide his tears. He smile even when he is falling apart inside. He carries pressure, stress, and pain, but tells everyone I'm fine. The truth is, men hurt too. They get tired, they get heartbroken, they feel lonely, and that's okay. Being a man doesn't mean you never cry. It means you keep moving even after life knocks you down. Don't give up. This hard time won't last forever. One day you will look back and realize you survived what you thought would break you. Keep going. Your future needs you. And remember, real strength isn't hiding your pain. It's choosing not to let it stop you. যাই হোক, অনেক কথা বলে বললাম। এটা আসলে একটা কাইন্ড অফ মোটিভেশনাল স্পিচ। কেন এটা বললাম আমি একটু পরে বলবো। তার আগে বলি, আজকে যেহেতু সানডে, এই যে দেখতেছেন আপনারা, এই আমাদের ইউনিভার্সিটির সামনেই একটা হচ্ছে সার্কাস আছে। তো সানডেতে সাধারণত চাইনিজরা মোটামুটি ফ্যামিলি সহ এইখানে সবাই ঘুরতে আসে। আর এই জিনিসটা চাইনিজদের খুব ভালো। সানডে আসলেই ওরা খুব ঘোরাফেরা করে। ফ্যামিলিতে মনে করেন যে যেরকম আছে সেরকম নিয়ে সবাই ঘুরতে আসে। যাই হোক, চুল কাটার দোকানে চলে আসছি। ওই যে ইনি হচ্ছে আমাকে দেখে অলরেডি বলছে যে, তুমি কি চুল কাটতে আসছো? কারণ উনি আমার পূর্ব পরিচিত। কারণ হচ্ছে প্রথমে আমি যখন প্রথম আসছিলাম, তো আমি আমাদের ইউনিভার্সিটি চাউশি থেকে, মানে সুপার মার্কেট থেকে চুল কাটাইতাম। তো এখানে 26 আরএমবির মতো লাগে একবার চুল কাটতে, শুধু চুল। আর হচ্ছে যদি আমি বাইরে কাটি, তাহলে হচ্ছে লোকাল শপে, একদম লোকাল যেটা, সেটাতে 10 আরএমবি করে লাগে। কিন্তু ওইখানে হচ্ছে আপনার 12টা বাজায় দেয়, ঠিক আছে? লাইক দাড়ি-ঠাড়ি কাটে ফেলে। আমি হচ্ছে এক পাকিস্তানি বন্ধুর সাথে গেছিলাম। ও চুল কাটানোর পরে আমার হচ্ছে দাড়ি-ঠাড়ি কাইটে ফেলছে। পরে এমন মনে করেন যে মুখ মোটা, মোটা লাগতেছে। আমি তো হতাশ। কয়েকদিন মাস্কই খুলি নাই। এরপরে ইনার সাথে আমার পরিচয় হয়। তো এনারে মোটামুটি একটু চাইনিজ বলা শেখার পরে এনার কাছ থেকে আমি চুল কাটি। উনি খুব ভালো বুঝে, ঠিক আছে? উনি খুব ব্যাপারটাতে। আর ইনি খুব ফাস্ট চুল কাটে, আর দাড়িতে তেমন একটা টাচ করে না। যদিও চুল কাটা নিয়ে কখনো খুশি হইতে পারি নাই, বাট স্টিল উনি অনেক ভালোই কাটে, একবারে খারাপ না, ঠিক আছে? ইনার কাছ থেকে আমি চুল কাটাই হচ্ছে 15 আরএমবি দিয়ে, যেটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে। আর ধরেন আমি যদি ইউনিভার্সিটি চাউশি ছাড়া অন্য কোথাও থেকে কাটি, একটু ভালো হায়ার লেভেলে, তাহলে 35 থেকে 40 আরএমবির মতো লাগে। তো মিড রেঞ্জের মধ্যে এটাই বেস্ট। আর উনি যেহেতু বুঝে, ঠিক আছে, সেহেতু ওনার কাছ থেকেই কাটাকাটি করা হয়। যাই হোক, জানি না কেমন লাগতেছে, আপনারা জাজ কইরেন। আর হচ্ছে যুদ্ধ করার সমান কথা মেনলি হইতেছে যে চাইনিজরা আসলে দাড়ি পছন্দ করে না, তো ওরা 12টা বাজায় দেয়। তো উনি অনেক ভালো আছে, ঠিক আছে? আর আমার সাথে আমাকেও উনি চেনে, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, ঠিক আছে? সানডে আসলেই দেখবেন যে পিচ্ছি বাচ্চা যতগুলো আছে সবাই ফ্যামিলি নিয়ে মনে করেন যে ঘুরতে চলে আসবে, ঠিক আছে? বুড়ি বাড়া যা আছে সব।
2包5块钱，啊2包5块钱，没有没有，味动物去，不是。看公园里，来2包吧。আশা করি গাইজ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনার মতামত জানায়েন কমেন্ট বক্সে। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই লাইক, ফলো কইরেন। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব কইরেন। আর মতামত জানাইতে ভুলবেন না। আর অবশ্যই জানাবেন যে আপনারা পরবর্তী ভিডিও কোন কি নিয়ে দেখতে চাচ্ছেন বা কোন টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন। আমি ট্রাই করব ওই টাইপের ভিডিও করতে। আল্লাহ হাফেজ।